হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো, আমি চা করব, লিকার চা করব একটু, তার জন্য একটা বাটি বসিয়ে জল দিয়ে দিলাম। তো জলটা গরম হোক, আর আজকে চায়ের মধ্যে একটু আদা দেবো, একটু আদা দিয়ে চাটা খেতে ইচ্ছা করছে। তো দেখো, এখানে আদা, চা, চিনি সব দিয়ে দিয়েছি, মানে চাটা পরে দিয়েছি, চা পাতাটা। তো চিনি দিয়ে আর আদা দিয়ে আগে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপরে চা পাতাটা দিয়েছি। তো এখন চাটা ছেঁকে নিচ্ছি, চা হয়ে গেছে। আর মেয়েকে চা খাওয়াবো না, শুধু বিস্কুট খাওয়াবো, আর আমি একটু চা খাবো। আর চাটা একটু কড়া করে করেছি, মানে একটু লাল বেশি করিনি, একটু কালো কালো মতো করেছি, আমি ইচ্ছা করেই করেছি, অনেকটা টাইম ফুটিয়েছি। তো চলো, তো চা খাওয়ার আগে খেয়ে নিচ্ছি একটু জল। আগে কিন্তু 1 গ্লাস জল খাওয়া হয়ে গেছে, 1 গ্লাস না 2 গ্লাস খাওয়া হয়ে গেছে। এখন চা খাওয়ার আগে আরেকটু খেয়ে নিচ্ছে। আর মেয়েকেও কিন্তু জল খাওয়াবো, মেয়েকে খাইয়ে তারপরে ওকে বিস্কুটটা খাওয়াবো। তো চলো, আমার মতো কে কে এরকম চায়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাও? আমার তো খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই দেখি আগে বিস্কুট কামড় দিয়ে নেয়, তারপরে চা নেয়, কিন্তু আমার এরকম ডুবিয়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে। আর বেশিরভাগ বিস্কুটটাই কিন্তু চায়ের কাপের মধ্যেই পড়ে যায়। তো চাটা খাওয়ার পরে এখন এই যে এখানে চাল নিয়ে যাচ্ছি, চাল ধোবো বলে। তো তার আগে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তো বিছানাটা আগে আমি তুলে নিয়েছি, জানলা টাংলা খুলে দিয়ে এখন চাল নিয়ে যাচ্ছি কলপারে, চালটা ধুয়ে নিয়ে আসবো। আর ওইদিকে ভাতের জলটা আমি বসিয়ে, তো এই যে শাকটা এখন বাছবো বসে বসে। আর ফ্রিজ থেকে সবজি বের করে নিয়ে আসি। শাকটা আগে বেছে নিই, কারণ জল চলে যাচ্ছে, পরে আর শাকটা ধুতে পারবো না, অসুবিধা হবে। তো কি রান্না করব? শাক ভাজা, চাল কুমড়ো, আর দেখি এটার মধ্যে বেগুন টেগুন আছে, বের করব। বেগুন, পটল, যে শাক বাছা হয়ে গেছে, এখন ফট করে ধুয়ে নিয়ে আসি। ভাতটা ফুটে গেছে, চলো শাকটা ধুয়ে নিয়ে আসি। তো এইদিকে আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি, বেগুনটা ভেজে চাল কুমড়োটা কেটে নিয়েছি, আর শাকটাও ধুয়ে নিয়েছি। শাকটা এখনও কাটা হয়নি, শাকটা পরে করছি, অন্য কড়াইতে করব। আর এইদিকে চাল কুমড়ো কাটতে কাটতে আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, তাই একটু নুন চিনির জল করে নিচ্ছি। তো চলো এটা খেয়ে নিই, তারপরে শাকটা কাটবো। এদিকে বাসন নামিয়েছে, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝেছো? তো কী রান্না করলাম এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে কিন্তু আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, শুধু বাসন কটাই মাজা হয়নি, কলপারে নামানো রয়েছে বৃষ্টি হচ্ছে বলে। আর শনিবার মানেই অনেক কিছু রান্না বান্না। তো এখানে প্রথমে শশা দেখালাম, তারপরে এখানে লাল শাক ভেজে নিয়েছি, বেগুন ভাজা, আর এখানে রয়েছে চাল কুমড়োর ঘন্ট। আর তার সঙ্গে করেছি পটল দিয়ে, আলু দিয়ে, কাঁকরোল দিয়ে ভাজা। এই দেখো, বেশি কড়া করে ভাজিনি, এরকমভাবেই ভেজেছি। আর তরকারি খাই না বলে এরকম হালকা ভেজেই খাই। আর এদিকে রয়েছে ভাত। আমার না এরকম তরকারি খেতে ভালো লাগে না, তার জন্য একটু ভাজাই খাই আর কি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, প্লেটটা সাজিয়ে নিই। তো এই যে এটা মেয়েরটা মাখানো হয়ে গেছে কাঁকরোল ভাজা দিয়ে। ওকে আর শাক দিলাম না, কাঁকরোল ভাজা দিয়ে মেখে দিয়েছি, শশা দিয়েছি। আর এইদিকে আমি কাঁকরোল ভাজা দিয়ে তো আগে খাবো না, আগে খাবো শাক দিয়ে। তো শাকটা নিরামিষভাবেই করেছি, আর নিরামিষ শাক খাওয়াই হয় না আমাদের, বেশিরভাগ পেঁয়াজ বা রসুন দিয়েই শাক খাওয়া হয়। তো চলো আজকে খেয়ে দেখি, ট্রাই করে দেখি কেমন লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়ে খেলো না এরকম হয়। তো থালাগুলো নামাইনি, কারণ তোমাদের দাদাভাই চলে এসছে, ওকে ভাত দেবো, দিয়ে একবারে এটোকাটা পরিষ্কার করে ফেলবো। কলপারে বাসন নামিয়ে রেখে এসেছি, মাসি আবার স্নানে নামলো। তো মাসি স্নান করে নিক, 12টা না বাজলে তো জল আসবে না। কটা বাজে এখন?
গলায় এটা কী ঝুলছে বলো তো, বলছি। দেখুন 11টা 38। গলায় এটা চার্জার, মেয়ে নিয়ে ছাদে গেছিলো, তো আমি নিয়ে আসলাম গলায় করে। তো এখন একটু জল খেয়ে নিই, জল টল খেয়ে তোমাদের দাদাভাইয়ের ভাত দেবো, দিয়ে বাসন টাসন মাজবো, ঠিক আছে। মেয়েকে জল খাওয়াতে গেলাম, মেয়ে উপরে চলে গেছে, জল খেলো না। ওখান থেকে এক মুটকি না, 1 ঢোক মতো খাইয়েছি। নিচে আসলে একটু পরে আবার খাওয়াতে হবে। হাঁপিয়ে গেছি তো, তাড়াতাড়ি জলটা খেতে পাচ্ছি না। তো চলো পরে কথা বলছি। হাত মুখ দিয়ে তোমাদের দাদাভাই বসলো খেতে, আর এখন ওর ভাতটা এই যে বেড়ে দিচ্ছি। এত কিছু দেখেই তো ও বলবে এত কিছু রান্না কেন করেছো। তো শনিবারে না ওই নিরামিষ রান্না হলে এত কিছু হয়ে যায়, একটু একটু করতে করতে না এত কিছু নিরামিষে হয়েই যায়। মাছ হলে শুধু মাছের ঝোল ভাত করে ফেলি, আর নিরামিষের দিন প্রচুর মানে খাটনিও হয়, এত কিছু কাটাকুটো করে এক হাতে রান্না, বোঝোই তো। বেদানা খাচ্ছি, তো ভাবছি মেয়েকে রস করে দেবো নাকি লেবুটা রস করে দেবো। টক টক আছে, এই অর্ধেকটা মেয়ের জন্য রেখেছি, আর অর্ধেকটা আমি খাচ্ছি। তো মেয়ে খেলা করছে বাইরে। প্রচণ্ড টক, মেয়েকে দেবো না, মেয়ে খাবে না, প্রচণ্ড টক। লেবুটা দেখে ওকে রস করে দিই, লেবুটা আমি আর খাবো না, লেবুটা মেয়েকে রস করে দিই। আমার টক খেতে ভালো লাগে না, আগে খুব খেতাম, তেঁতুল কিনে আনতাম এতটা করে খেয়ে নিতাম, তবু রক্ত কম ছিল না। আর এখন না খেয়েই রক্ত কম, আর আগে এত টক খেয়েছি তাও রক্ত কম হয়নি। যখন প্রেগনেন্ট ছিলাম তখনও রক্তর কোনো সমস্যা হয়নি। ডাক্তার বলেছে, আমি বলেছিলাম যে কুলেখাড়া খাবো নাকি রক্ত কম যদি থাকে, বলেছে না কোনো দরকার নেই, যা রক্ত আছে আর বাকি যেটুকু কম আছে সেটুকু খাবার দাবার ঠিকঠাক খেলেই রক্ত হয়ে যাবে, কিন্তু ওই সব খেতে হবে না। তারপরে আমার হরলিক্স টলিক্স সব বন্ধ ছিল, বলেছিল কিচ্ছু খেতে হবে না, কারণ আমার প্রেশার টেশার সব ঠিকই ছিল। এখন সব কম, সব কিছু একদম কম, রক্ত কম, প্রেশার কম, আর কি কম, ফিগার কম। মাঝে মোটা সোটা ছিলাম, এখন আবার দেখো রোগা হয়ে গেছি, গালগুলো সরু, ট্রেন যাচ্ছে প করে। তো চলো মেয়েকে লেবু রসটা খাইয়ে তারপরে বাসন মাজবো, এখনও বাসন মাজা হয়নি, এটোকাটা পরিষ্কার করলাম, বাসন মাজবো, বাসন মেজে মেয়েকে স্নান করতে যাবো, ঠিক আছে, পরে আসতে পারবো। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে প্রায় 1:45 কি 2টোই বাজে। তো এখন এই যে 1 গ্লাস জল নিয়ে বসে পড়ছি, ভাত আগেই বেড়ে নিয়েছি, এটা হচ্ছে দুপুরের খাবার। তো চলো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো অনেকটা পরে চলে আসলাম, ঘুম থেকে উঠে একদম হাত মুখ ধুয়ে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘুরতে। তো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। ওই দেখো আয়নায় দেখা যায় না, অন্ধকার না। তো চলো বেরিয়ে পড়ি, ঠিক আছে। তেল পাম্পের থেকে তোমাদের দাদাভাই তেল ভরলো, আর ওখানে ফোন অ্যালাউ নেই, তার জন্য আর ভিডিও করিনি, ঠিক আছে। আর এইদিকে রাস্তা দিয়ে বেরিয়েছি, আর আকাশে দেখো কীরকম মেঘ, চারিদিক যেন মেঘে ঘিরে ধরেছে। তো তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি? সেটা না, তোমরা পুরনো বন্ধুরা ভাবতেই পারো আমরা যাচ্ছি বাবার বাড়ি। হ্যাঁ, বাবার বাড়ি যাচ্ছি না, জাস্ট একটু ঘুরতে বেরিয়েছি। তো অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে তাড়াতাড়ি কাজ ছুটি হয়ে গেছে, আর আমারও ঘুম হয়ে গেছিলো, তার জন্য সেজেগুজে বেরিয়ে পড়লাম বেড়াতে। তো দেখো ঘুরে টুরে বাড়ি যাচ্ছি এখন, একটা অন্ধকার নির্ঝুম রাস্তা, চারিদিক জঙ্গল, আর চাঁদের আলোটা একদম ঝলমল করছে, মনে হচ্ছে না কত কাছ থেকে আমি চাঁদের মানে ভিডিওটা করছি, মনে হচ্ছে বলো। তো দারুণ একটা পরিবেশে ভালো মজা করতে করতে বাড়ি আসলাম, আর বাড়ি এসে দেখি এখানে মা নাড়ু বানিয়েছে। তো নাড়ুগুলো এখানে মাম্মাম আগে একটা খেয়েছে, আর এখানে মাম্মামের একটা আছে, আর আমার আর তোমাদের দাদাভাইয়ের আছে। তো এখানে বাড়ি এসেই আমি হচ্ছে ভাত রান্না করে নিয়েছি, আর এদিকে একটা নাড়ু খেলাম, জাস্ট ভালোই, শুধু একটু নরম আছে, এখনও শক্ত হয়নি, কারণ বেশিক্ষণ করেওনি। আর এইদিকে দেখো আমি বাড়ি এসে বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে শরীর খারাপ না, মাথায় দিয়েছি তেল, কারণ 2 দিন মাথায় তেল দেওয়া হয়নি, তো তার জন্য ভালো করে মানে মাসাজ করে করে মাথায় তেল দিয়েছি, দিয়ে চুলে একটা বিনুনি করে নিয়েছি। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে এই 10টাই, প্রায় 10টাই বাজে। তো এখানে আলু সেদ্ধ দিয়ে এসেই তো
ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটু বসেই রেস্ট মেস্ট নিয়েছি। এখন এই যে খাওয়া দাওয়া করব। আর শুধু কিন্তু আলু সেদ্ধ না, সঙ্গে একটু ইয়াম্মি ইয়াম্মি ঘুগনিও আছে। এই দেখো, এইটা হচ্ছে কোনো মাংস টাংসর ঘুগনি না, এমনি নর্মাল ঘুগনি। তো চলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে দেখো 12টা বাজতে 2 মিনিট বাকি। মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো একটু ফোন টোন ঘাঁটছিলাম, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।